শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো থেকো। আর প্রতিদিন আমার ভিডিওটা দেখে আমার একটু পাশে থেকো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলা সমুদ্রঘাট থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম। আর এই দেখো আমি কিন্তু বিছানাটা পড়ে রয়েছে, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, সাইকেলটার গ্যাসটা বাইরে বের করা হয়ে গেছে। তো এই যে আমার দাঁতের যন্ত্রণার জ্বালায় আমি ভিডিও ঠিক মতন করতে পারছি না। এই যে ঘর ঝাড় দিয়ে আমি ভিডিওটা এডিট করে ছেড়ে তারপরে এই যে কাজ করব আবার। তার পাশে ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো বাসন কুসন পড়ে রয়েছে, এই যে ভিডিওটা ছেড়ে তারপরে করব। আর আমার যে এত দাঁতে কষ্ট হয়েছে গো, আমি ঠিক মতন খাওয়া দাওয়া রান্না বান্না আমি ঠিক মতন করতে মানে খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। মানে দাঁতের গোড়ার যন্ত্রণা আলাদা, আর এই যে দাঁত ফুটো করে দিয়েছে, পোকা বলে ওইগুলো, এই যে হয়েছে এর যন্ত্রণা, মানে খুবই কষ্ট। কোনো ওষুধেও সারছে না, মানে এত কষ্ট হচ্ছে না। একটু জলও ঠিক মতন খেতে পাচ্ছি না, যে এতই কষ্টকর। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর দোরগুলোও ঝাড় দেওয়া হয়ে গেল। এই যে পা মোচাগুলো ঝেড়ে এবার ঘরে পাতবো, আর একটা বারান্দায় পাতবো। আর এই দেখো আমাদের পুচকুটা আসলো, তো আমার ভিডিও ছাড়া হয়ে গেছে, বিছানা টিছানা তুলে নিয়েছি। আর এই যে দিদির কাছে একটু বসে থাকুক। ওর নাম হচ্ছে ঈশান। খুব দুষ্টু হয়েছে বাবা বাবা। আর দেখো আর ভিডিও কিন্তু তোমাদের সাথে কেউ না কিছু দেখাতে পারি না, কারণ এদিকে ভিডিও ছেড়েছিলাম, ভিডিও যাচ্ছিল না, মানে ভিডিওটা না যেতে খুব দেরি হয়েছে। আর এই যে এদিকে কাজ আমি সারা হয়ে গেল। তো দেখো আমার সব কিছু করেছি, আর অনেক বেলা হয়ে গেছে, কাজ আমি করতে পারছি না, একটু করছি আবার সেই দাঁতে ব্যথা উঠছে, আবার বসে থাকছি। এই করতে করতে 11টার মতন বেজে গেছে আজকে, জানো তো, মানে খুব কষ্ট হচ্ছে আমার। তো এই যে পুজোর বাসন কটা তো কালকে মেজে থুয়েছি, যে কটা ঠাকুরের কাছে ছিল। আজকে আবার বৃহস্পতিবার, তো স্নান করে উঠেও আমি বসে থেকে থেকে তাহলে যে পুজো না দিলে হয়, তাই এই যে বাসন কটা মাজছি। আর মেয়েকে বললাম, মা তুই কষ্ট করে একটু তুই আজ পুজোটা দিয়ে দে বাবা, আমি এই যে দাঁত নিয়ে পারবো না পুজো দিতে, তা মেয়ে পুজোটা দিয়ে দেবে, বড় মেয়ে। আর মেয়েরাও আজকে ভাত খায়নি, আজকে পাউরুটি নিয়ে আসা হয়েছিল, তো মেয়েরা রুটি খেয়েছে। আর এই যে গামলাটার মধ্যে না, এই যে কতদিন পুজো দিতে পারিনি না, ফুল ছিল জানো তো, ফুল পচে গিয়ে ছাটকুটো ধরে মানে হয়ে গেছিলো, সেই গামলাটা কেমন দাগ দাগ হয়ে গেছে। আর এদিকে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এখন আমি বৃহস্পতিবার দুব্বো টুব্বো ফুল দুব্বো তুলে নিই। কেন, গুছিয়ে গাছিয়ে দিলে তাও হয়তো দিবে না, নাইলে বারে আর দিতে চায় না। তার মধ্যে আজকে আবার আমাবস্যা। দেখো এই সাইডটা তো দুব্বো থাকে, কিন্তু দেখা যাচ্ছে না এখন, নাহলে অন্য সময় দেখা। আর দুব্বো আর বেলপাতা তুলেছি, তো ধুয়ে নিলাম, কেন বেলপাতাগুলো একটু নোংরা নোংরা ছিল। আর এদিকে আমি কটা গাঁদা ফুল তুলে নিই, তো গাঁদা ফুলগুলো না থাকলে বড় হবে, কিন্তু আর বড় হতে গেলে কি, এদিকে পুজো দিতেও লাগে, আর আশেপাশের মানুষ তুলে নিয়ে চলে যায় গো। একটা গাছ যে তুলে তুলে দুটো করে তুলে তুলে পুজো দেবো থাকে না, জানো তো, ওই জন্যই তুলে ফেলতে হয়। আর এই যে কাকা শ্বশুরের কাছ থেকে কটা সাদা ফুল তুলে নিয়ে এলাম, তো ফুল তুলে নিয়ে এসে শুয়েছিলাম, জানো তো, আর ভাল লাগছে না। দেখেছো আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, এতটাই যন্ত্রণা করছে, আমি থাকতে পারছি না। তো এই দেখো চা করে নিয়ে আসলাম, আর রুটিটা ছেঁকলাম, মানে জল খাচ্ছি তবুও আমার কষ্ট হচ্ছে, মানে এতটাই ব্যথা হয়েছে গো দাঁতে। এই যে একটু মুখে দিলে কষ্ট করে, তাহলে আরও জীবন শেষ, জানো তো, সেইটা যে একটুখানি ঢুকে গেলে মানে আরও থাকতে পারছি না। তো রুটিটা দেখলাম, রুটিটা আমি ঠিক মতো খেতেও পারিনি, বড় মেয়েকে খানিকটা দিয়ে দিলাম। দিয়ে এই যে এখন বাজে কটা, 1টার কাছাকাছি বাজে, এখন আমি প্রেসারে ভাত বসিয়েছি। আর এই যে বাঁধাকপির তরকারি করব, আর আজকের দিনে তো একটু শাক খেতে হয়, তো কচুর শাক রয়েছে, তো কচুর শাক দেখো আমার করার ক্ষমতা নেই। এই যে দুটো মিষ্টি কুমড়োর পাতা নিয়ে আসলাম, আমাদের গাছে যে হয়েছে, ওই একটু বড়া মতন ভেজে নেব, ওই হবে। কেন না পারলে তো আর কিছু করার নেই, তাই ভাবছিলাম, মেয়েকে বলছিলাম, মা আলু ভাজা বানা, আলুটা বানা, আলু ভাজা আর ভাত করি। তো মেয়ে দেখে এদিকে এখন স্নান করতে নেমেছে, ও পুজো দেবে, কত দেরি হয়ে যাবে তাহলে।
আর এই যে তরকারিটা করে তুললে পারলে বারে রাতে দুটো রুটি করে নেবো বলে। আর দেখো আজকের দিনে পারনের যতই হোক কালকে যতই খেয়ে নিই, তবু ধরো আজকে একটু ভাবলাম কচু শাক ডাল, তাও ভাগ্যিস এঁচোড় আনতে গিয়েও না এঁচোড় মেয়ে পাইনি, তো আনিনি, নাহলে এঁচোড় আনলে কী হতো, আমি তো রান্না করা মানে আমার খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আর এই কুমড়োর পাতাগুলো দেখো একটুখানি কুচিয়ে নিলাম, এটাকে বড়া করব, বড়া করলে কিন্তু খুবই স্বাদ লাগে কুমড়োর পাতা। আর গরম গরম যা লাগে না খেতে, কুলেখাড়ার পাতা, তো আমিও কুলেখাড়ার পাতা থাকলে না বাড়িতে বড়া করি, এর আগে মেয়েরা খেয়েছে, খুব স্বাদ লাগে, মেয়েদের খুব ভালোবাসে খেতে। আর এই যে প্রায় আমার বাঁধাকপিটা বানানো হয়ে গেল, এখনও ধুয়ে নিয়ে আসবো। তো দেখো আমি বাঁধাকপিটা কিন্তু কড়াইতে করেই ধুতে নিয়ে এসেছি, কেন বাঁধাকপি অত নোংরা থাকে না। আর এই যে এখন আমি জলটা গাছের গোড়ায় দিয়ে দেবো, কেন তরকারি ধোয়া জল, চাল ধোয়া জল, এগুলো আমি বেশি গাছের গোড়ায় দিয়ে দিই। আর সকল বন্ধুদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার একটু ভিডিওটা দেখো, আমার পাশে থেকো, যারা যারা রোজ আমার ভিডিওটা দেখো তোমরা অবশ্যই পাশে থেকো। আর যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই তোমরা আমার একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই যে আমার না সত্যিই সাবস্ক্রাইব করে সবাই কেটে কেটে নেয়, কেন কী জানি, আর কি বলবো, কিছু তো বলার নেই, এ তো আর আমার হাতের জিনিস না। আমি কিন্তু কখনোই কোনো দিনও কারোর সাবস্ক্রাইব করে কেটে নিই না। আর এই যে তরকারি বানালে তো একটু জায়গা নোংরা হবেই, তো ঝাড় ঝুড় দিয়ে নিচ্ছি। আর এই কপির পাতাগুলো রেখে দিয়েছি, তো মেয়েকে বললাম মেয়ে দিয়ে আসবে, মেয়ে এখন ভিডিও করছে, তো ভিডিও করা হয়ে গেলে ও দিয়ে আসবে গিয়ে। আর এই দেখো সেই যে স্নান করেছি এখনকার কথা, এখন কত বেলা হয়ে গেছে, কাপড়টা ধুতে পারিনি, তাও শ্যাবিলাসটা তখন ধুয়ে দিয়েছিলাম স্নান করার আগে। আর এই যে কাপড় মেয়েরা জামা জুমি সব রেখে দিয়েছে, মেয়েদেরটা না ধুয়ে দিলেও তো হয় না, তো এই দেখো এখন ধোবো, আজকে সব ভেজা থাকবে। বলে না নিজের শরীর খারাপ হলে তখন আর জামা কাপড় চোপড়, যেই কাজ কিন্তু আমি ফেলে রাখি না, আমি কাজ আগে করব, তারপরে যা হোক সব কিছুই, বাসন কুসনও যেমন রান্না করতে করতে আমি বাসন কুসন মেজে পরিষ্কার করে নিই। আর এই দেখো কাপড় চোপড় পরে রয়েছে আমার, কত বেলা হয়ে গেল, এখন এই যে কাপড় ধরবো। আর এদিকে দেখো আমার সায়া ব্লাউজ শুকিয়ে গেছে। তো এই যে আমি এই যে ভিডিওতে ভয়েস দিচ্ছি, পরের দিন তো ভয়েস দিতেও মানে এই যে কথা বলতে কষ্ট হচ্ছে গো, এই যে দাঁতের গোড়ায় মানে জিভে জল লাগলে ভিজে গেলে বারেই কষ্ট হচ্ছে, দাঁতে খুবই কষ্ট হচ্ছে। আর দেখেছো গাছে কত মুকুল এসছে, কিন্তু আম খাওয়া যায় না গো, যে কাকি শাশুড়ির গাছে এই যে উৎপাত, হনুমানের উৎপাত, আর কয়দিন পরে আম আসবে যে, উঠোন মুটন তখন মানে আর দেখার জো থাকবে না। শাড়িটা ছাড়িয়ে দিয়ে আসলাম, এদিকে এইগুলো ছাড়িয়ে দিই। আর দেখো আজকে কিন্তু আমার ধুতরা ফুল ফোটেনি, কালকে আবার ফুটবে, কেন কড়ি ঠড়ি যা ছিল সবাই নিয়ে গেছে, আর গাছের ফুল কেউ চেলে বারে কাউকে না করতে নেই, কিন্তু না বলে নিয়ে গেলে না আমার না ভালো লাগে না জানো তো। আর এমনও মানুষ আছে জানো তো, তোমার এমনি সময় পাত্তাও দেবে না, কথাও বলবে না, তোমাকে চিনে না, এদিকে দরকার হলে বাবা ওরা যা পিরিত মানে কথা বলে না, মানে এমন সুরে কথা বলে না জানো তো। আর এই দেখো বড়া কটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি আলুটা ভেজে নিয়ে বাঁধাকপিটা করব। তো বাঁধাকপিতে জানো তো কাঁচা লঙ্কা নেই গো, আর মনেও থাকছে না, এই যে আলু নিয়ে আসা হলো কিন্তু কাঁচা লঙ্কার কথা আমার মনেই থাকছে না। তো এই দেখো আমি আলুটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তো টমেটো দিয়ে ভালো করে ভেজে, আর এই যে ভিডিওতে মোবাইলে চার্জ ছিল না, তো মোবাইলে চার্জ দেওয়া হয়েছিল। আর এদিকে আর কিছু দেখানো হয়নি, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়া তো ভাত পড়েই রয়েছে, খাওয়া দাওয়া ঠিক মতন করা যাচ্ছে না গো।
রাতে যা ভাত রয়েছে রাতেও হয়ে যাবে, কেন আমার ওই যে দাঁতের জ্বালায় ভাত খেতেই পাচ্ছি না। আর এদিকে বড় মেয়ে বসে যাচ্ছে, বড় মেয়ের খাওয়া হয়নি। তো এই যে বাসন কটা ধুয়ে নেব, ধুয়ে নিয়ে একদম সেরে সরে একটু ঘরে জামা কাপড়গুলো তুলবো। তো আজকে জামা কাপড় কিন্তু তোলা যাবে না, আজকে খুবই ভেজা আছে, তো থাক পরে তুলবো। তো সবাই আমার একটু পাশে থেকো তোমরা। আর এখনকার এই যে টান পড়েছে না হাতে, মানে একটু মানে সরতে চায় না জানো তো। এই যে বাসন ধুয়েছি, তাও বাসন মাজতে মাজতেও একটু যায়নি, তারপরে এবার এই যে ডলে ডলে ধুলাম। আর আজকে তার মধ্যে ভাতগুলোও না, মেয়ে বলছে ভাতগুলো নরম হয়ে গেল কেন মা, ওরা তো শক্ত, আমরা একটু শক্ত শক্ত ভাতই খাই। আর শক্ত ভাতটা যেমন একটু মিষ্টি মিষ্টি লাগে না, ভালোই লাগে খেতে কিন্তু। আর এই দেখো বাসন কটা ধোয়া হয়ে গেছে, এঁটো কাটা সব মুছা হয়ে গেছে, আর লঙ্কাগুলো কিন্তু একদম শুকনো লঙ্কা হয়ে গেছে। দেখেছো লঙ্কাগুলো কিন্তু খুব সুন্দর, একদম লাল টুকটুকে লঙ্কা। তো দেখো আমার কিন্তু ভিডিও এখানেই শেষ হলো। আর এই দেখো আমার ছোটো মেয়ে সন্ধ্যাবেলায় পড়তে বসেছে। তো এই যে ছোটো মেয়ের পড়া দিয়ে ভিডিওটা শেষ করলাম। বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।